মেহেন্দিগঞ্জে খালের পাড়ের রাস্তার বেহাল দশা, চলাচলের অনুপযোগী রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ধালিরহাট সংলগ্ন খালের পাড়ের রাস্তার বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় গুরুত্বপূর্ণ এই সড়কটি ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, খালের তীরবর্তী হওয়ায় পানির তীব্র স্রোত ও ভাঙনের কারণে রাস্তার বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে প্রতিদিন স্কুল কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, কৃষক ও সাধারণ পথচারীদের চলাচলে ব্যাপক সমস্যার সৃষ্টি হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায়। এলাকাবাসী জানান, চাঁদপুর ইউনিয়ন ও মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের প্রায় ২০০ পরিবারের মানুষ এই রাস্তা ব্যবহার করে থাকেন। রাস্তাটির বর্তমান অবস্থার কারণে জরুরি প্রয়োজনে যাতায়াত করাও কষ্টসাধ্য হয়ে পড়েছে। অনেক সময় রোগী পরিবহন ও কৃষিপণ্য আনা নেওয়াতেও বিঘ্ন ঘটছে। আমরা তো নদীর এন্দাতে যাইতে না, নদীর মতো গাং হয়ে যায়, নদীর মতো হয়ে যায়, আমরা যাইতে না, ঘর দুয়ারে উঠতারি না। এই যে আশপাশ পানি যায়, সব তলে যায়, এই রাস্তাঘাটে ভাঙ্গা চুরিয়া যায়, বাচ্চা কাচ্চা স্কুলে যাইতে না। স্কুলের ছাত্র আমাদের জায়গায় ভাই রাস্তাটা বর্ষাকালে তলিয়ে যায়, রাস্তাটা পুরো পানিতে বসে যায়। আমরা রাস্তা আমাদের স্কুলে যাইতে অনেক কষ্ট হয়, স্কুলে যেতে পারি না, খালের ভিতরে পড়ে যাই। আমরা অতিরিক্ত সময় আমরা খালের ভিতরে ভুল রাস্তা ধরে খালের ভিতরে পড়ে যাই। এই রাস্তা দিয়ে কোনো গাড়ি ঘোড়া চলাচল করতে পারে না, কোনো কিচ্ছু চলতে পারে না, অল টাইম কাদা হয়ে আছে ভাই। চতুর্দিকে পানি ভরা, দেখেন ভাই, চতুর্দিকে পানি ভরা। আমাদের রাস্তাটা, এই রাস্তাটা আমরা অতি তাড়াতাড়ি আমরা চাইছি এটাকে একটু ভালো করতে, কারণ আমাদের এই জায়গায় স্কুলে যেতে হয় প্রতিদিন। আমি রুকুনদের আব্দুল সালাম ব্যাপারী। এই আমাদের নদীতে ভাঙনে আমি এই রুকুন্দির সানপুরের রুকুন্দির মধ্যে সানপুরে ইয়া বসবাস করি। এই খালের হাত দিয়া যে রাস্তাটা, এই রাস্তাটা একটু একটু মেরামত করিয়া দিবেন। আপনার কাছে অনুরোধ করিলে আমার সব নাই বাবা, আমার বাবা তেমনি বাবা, এই রাস্তাটা একটু মেরামত করিয়া দিবেন। আমি স্কুলে পড়ি, এই রাস্তা দিয়ে পানিতে বর্ষাকালে পানি উঠে ভরে যায়, আর এই রাস্তা দিয়ে কোনো চলাচল করতে পারি না, স্কুলও যেতে পারি শুনলো না। সব আমাকে নদীর কিনার দিয়ে ভাঙ্গা যাইতে, সেইটা ফাইলিং করে দিলে আমাকে একটু বলান টোলান সব সুবিধা হইতো। স্কুলে মাদ্রাসা যাইতে আইতে ২-৩০০ গড়লেই আমরা খুব কষ্টে আছি, জোয়ারে বললে সব তলে যায়। দীর্ঘদিন পর্যন্ত হয় না, মাটি হালাইলে মাটি পড়ে যায়। পাশে খাল আছে, আপনি মাটি হালাইলে ভেঙে যায়। যদি পাইলিং করে যদি ব্যবস্থা করে, তাই আমাদের এই রাস্তাটা সম্ভাবনা টিকার জন্য সম্ভাবনা আছে। এটাই আমরা মন্ত্রী মহোদয়ের কাছে আবেদন করতে আছি। যদি আমাকে রাস্তাটা দীর্ঘ অনেক মানুষের যাতায়াত করে, বর্ষা হইলে এক মাজা পানি হয়, আমাকে বাড়িতে আসতে কষ্ট হয়। যদি আমাকে এই রাস্তাটা দীর্ঘদিন পর্যন্ত সঠিকভাবে যদি করে মন্ত্রী মহোদয়, তাই আমরা এটা আবেদন করছি। যদি আমাকে রাস্তাটা করা হয়, তো আমাকে যাতায়াতের সবারই সুবিধা হবে। আমাদের এই রাস্তাটা মধ্যে দীর্ঘদিন দুই জায়গার মাঝখানে রাস্তাটা, এই রাস্তাটা রোড ঘাটার কারণে পুলিশ চেয়ারম্যান রাস্তাটা করতে আসে না। আমাকে রাস্তাটা একবার বাঁধছি, একবার বাঁধার পর রাস্তাটা মারিয়ে ধুয়ে লেগে গেছে। এখন আমরা চাই যে রাস্তাটা একটু পাইলন করে একটু ঢালাই দিয়ে দিব। আমাদের মানুষ দায়িত্ব অনেক কষ্ট, ৪-৫০০ ঘর আছে, পুরান স্কুলে যেতে না, মাদ্রাসারে ঠিকমতো পড়তে যাইতে পারে না আমার স্কুলে। এই বিধায় আমি চাই যে রাস্তাটা একটু পাইলন করিয়া ইট বসাইয়া মোটামুটি দিলে মানুষ যাইতে পারবে। ২ কিলো রোড মাছ দুনো বেশি রোড ফাঁকা, মাঝখানে জায়গাটা দিয়ে দিছে, আমার জায়গাটা হইতে আসে না। আর মানুষ যাতে পারি এনতেই হইতে আসে না। আমি চাই যে রোডটা জরুরি ভাবে